সংস্কারের নামে কালক্ষেপণ নয়, 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। তবে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার। তাছাড়া প্রধান উপদেষ্টাও ঘোষণা দিয়েছেন 2025 সালের শেষে অথবা 2026-এর প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এমন পরিস্থিতিতে এবার সংস্কার শেষে দ্রুত নির্বাচন চেয়ে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচন বিলম্বের গোপন উদ্দেশ্য থাকলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর থেকেই নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে বক্তব্য আসছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা দাবি করেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23 ডিসেম্বর মন্তব্য করেছেন, ভোট ও ভাতের অধিকারের জন্য 5 আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে। বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে দলের ভেতরে ও বাহিরে। এর মধ্যেই এবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তার আগে করলে নির্বাচনের বদলে খুনি হাসিনার ভোট ডাকাতির প্রহসন হবে। এ ব্যাপারে সব দল ও সর্বসাধারণ একমত। তবে এই অজুহাতে নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 25 ডিসেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন বিএনপির এই তরুণ নেতা। ইশরাক লেখেন, বাংলাদেশের জনগণ 16 বছর ধরে লড়াই সংগ্রাম করেছে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র ও রাষ্ট্র ক্ষমতার পালাবদলের অনুপস্থিতির কারণে যে ভয়াবহ জুলুম, নির্যাতন, বৈষম্য, ভারতীয় আগ্রাসন ও মানব স্বাধীনতা হরণের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে তিল তিল করে রক্ত ঝরিয়ে ও অকাতরে জীবন বিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছিল। এটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে ছাত্র জনতা সিপাহীর সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে। লক্ষ্য একটাই, হাসিনা খেদাও তথা গণতন্ত্র মুক্ত করো। তিনি আরও লেখেন, গণতন্ত্র, ভোটাধিকার ও নির্বাচনের প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না। আমরা হাজার হাজার ভাই বোনেরা গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছি। সেটি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রতিটি হত্যা ও প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেব। কোনো গোষ্ঠীর যদি হাসিনার মতো অন্য চিন্তা থাকে তাহলে সতর্ক হয়ে যান। প্রয়োজনে যুদ্ধ হবে আরেকবার। এক আবু সাঈদের ত্যাগের দৃষ্টান্তে এইবার কয়েক হাজার আবু সাঈদরা বুক পাতার জন্য অপেক্ষা করছে। নির্বাচন বিলম্বিত করে কেউ ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে তারাই সবার আগে নিশ্চিহ্ন হয়ে যাবে। এসআই রাজ, এটিএন নিউজ।